আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবি পার্টি একটা নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে। আমরা সর্বপ্রথম নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের দলের নেতৃবৃন্দকে নির্বাচিত করেছি। গত 27 এবং 28শে ডিসেম্বর আমাদের জাতীয় নির্বাহী কমিটির 21 জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা ভোট পেয়েছেন। তিনি আজকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। এর পাশাপাশি আরেকটা যেটা আমরা এক্সাম্পল তৈরি করেছি সেটা হচ্ছে 3 জন পদপ্রার্থীর মধ্যে বিতর্ক তৈরি করা, যেটা আপনি আমেরিকা এবং ব্রিটেনে দেখেছেন যে 3 জন প্রার্থী লাইভ মিডিয়ার সামনে, ফেসবুকে, গণমাধ্যমের সামনে তাদের আকাঙ্ক্ষার কথা বলেছেন যে তারা কেন সভাপতি হতে চান, সভাপতি হলে তারা কি করবেন দলের জন্য, পরাজয় মেনে নেবেন কিনা, এ ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন তারা ফেস করেছেন। এটার মধ্য দিয়ে আমরা যেটা বলছি, গণ অভ্যুত্থানের একটা স্পিরিট ছিল। দেয়ালে দেয়ালে আমাদের তরুণরা লিখে দিয়েছে যে নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এবং অনেক সময় আমরা এই প্রশ্নটা জিজ্ঞাসিত হই যে সেটা আসলে কি। এটাই হচ্ছে সেটা। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে, শুধুমাত্র সংসদে যাবার জন্য না, দলের মধ্যে হতে হবে। আমরা বিশ্বাস করি সংস্কারের যে আলাপ উঠেছে, এই আলাপের জন্য পূর্ব শর্ত হচ্ছে যে সকল রাজনৈতিক দল সংস্কারকে দলের ভিতরে ধারণ করবেন না, তারা ক্ষমতায় গেলেও রাষ্ট্রের সংস্কার করতে পারবেন না। তাই এবি পার্টি তরুণ প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে যে আমাদের এই সংস্কারের জায়গাটা, আলাপটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমার ঘরে। এবং গত 1 সপ্তাহ ধরে আমার নিজের ঘরে সেই আলাপটাকে বাস্তবায়ন করবার মধ্য দিয়ে আমরা জাতিকে বার্তা দিচ্ছি। আমরা মহান মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করছি, গণ অভ্যুত্থানকে ধারণ করছি, এটার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। সংস্কার এবং নির্বাচনের ভিতরে আমি কোনো তফাৎ দেখি না। সংস্কারের আলাপের ভিতরে নির্বাচন উজ্জ্বল রয়ে গেছে। এবং প্রথম যে 6টা কমিশন হয়েছে তার ভিতরে কিন্তু সংবিধান যেমন আছে, নির্বাচনও তেমন আছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু জাতিসংঘের সাইডে নিউ ইয়র্ক টাইমসে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে পরিষ্কার করে বলেছেন যে আমরা এই সংস্কার কমিশনের সুপারিশ পেলে পরে নির্বাচনের রোডম্যাপে চলে যাব। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ওনারা এক্স্যাক্টলি সেই রুটে আছেন। নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সার্চ কমিটির মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে শীঘ্রই। কমিশনের রিপোর্ট চলে আসবে 1-2 সপ্তাহের মধ্যে। এবং ওনারা বলছেন ডিসেম্বর নাগাদ তারা নির্বাচন দিয়ে দিবেন। এই সময়টা আগেও আসতে পারে, পরেও কয়েক মাস যেতে পারে, যদি রাজনৈতিক দল সেটা মনে করেন। তো যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐক্যমত হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা 3 মাসও নির্বাচন করতে পারি, 1.5 বছরের মাথায় নির্বাচন করতে পারি। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে একটা জাতীয় ঐক্যমত কমিশন করবেন, যেটা উনি নিজের চেয়ার করবেন। ওনার নেতৃত্বে আমার বিশ্বাস যে অংশীজনদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংস্কার এবং নির্বাচনের যে রোডম্যাপ সেটা ঠিক হবে। কারণ গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে ঐক্যমত। আমাদের শত্রুর বিপক্ষে এবং আমাদের বন্ধু গণতান্ত্রিক পক্ষদের মধ্যে এই ঐক্যমত থাকাটা খুবই জরুরি, যেটার এই লড়াইতে এবি পার্টি সর্বাত্মক সহযোগিতা করবে।